শেষ সপ্তাহ শ্রাবণ মাসের, আর সেই মাসের শেষেই এই রকম ভিড়। দেখি এখান থেকে বেরোনো যাক। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন। নিজের বাচ্চাকে এইরকম ভাবে নিয়ে যেতে দেখেছেন কখনো? ভাবছিলাম ভিড় নেই নিমাই তীর্থ ঘাটে কিন্তু প্রচুর ভিড়। তো এই দেখুন এতগুলো সপ্তাহ চলে গেল, প্রচুর ভিড় হলো, তা শেষ সপ্তাহে কেন? কালীঘাটের কালীকে সামনে থেকে দেখছি, আর ফুলগুলো কিন্তু অরিজিনাল ফুল। 120 কেজি, তা বিশাল ওয়েট নিয়ে যাচ্ছেন তো। কত সব থেকে লম্বা বাঘ, 3 জন ধরে রয়েছে এই জায়গায়। 40 কিলোমিটার কে কাঁধে নিয়ে যাবা? বেশ ফাঁসা ভেসেছি কিন্তু আজকে। শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই বাবার ভক্তদের প্রচুর ভিড় কিন্তু হয়েছিল প্রতি সপ্তাহে। আজ 5ম সপ্তাহ, অর্থাৎ এটাই শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, আর দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি স্টেশনে। কেমন কি ভিড় রয়েছে সেটা তো দেখাবোই। তার আগে বলে দিই, এখন যে মানুষগুলো শ্রাবণ মাস পালন করতো তাদের 80% কিন্তু জলডালা হয়ে গেছে। যারা শ্রাবণ মেহনা পালন করতো তারা কিন্তু এখনো রয়ে গেছে। রয়েছি রেলগেটের সামনে, আর রেলগেট থেকে ঠিক এই দিকের রয়েছে পরিস্থিতি। তা অন্যান্য দিনের থেকে একটু চাপ কম, কিন্তু খুব কম এটাও বলবো না, কারণ দেখুন মানুষ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি ঘাট থেকে একটু পাশেই, আর এই দেখুন আজকে রাস্তার পরিস্থিতি। আর প্রতি সপ্তাহে কিন্তু, আর যাই হোক, বৃষ্টি কিন্তু হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই কিন্তু এই রকম ভক্ত দেখা যাচ্ছে তারকেশ্বর যাত্রা করার জন্য। তা কত পরিমাণ মানুষ আসছে দেখুন, মানে বোঝা মুশকিল। বড় মাছ ছবি নিয়ে আসছে। ভাই এই যে কটা সপ্তাহ গেল, এরা কোথায় ছিল কে জানে। লাস্ট সপ্তাহে কিন্তু এইরকম ভিড়। বাহ, তা বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়ছে, আর চারিদিকের উপরের অবস্থা দেখে বুঝতে পারছেন এইরকম। এখন মেঘ দেখুন কিরকম হয়েছে। তা এটা কিন্তু মেয়েদের টিম রয়েছে। কোথা থেকে আসছো দাদা? দেরিয়াপুর। আর এই সপ্তাহে লাস্ট সপ্তাহে আসলে কেন, এর আগে কেন আসলে না? আমার লাস্ট সপ্তাহে বেশি ভালো আছে। লাস্ট সপ্তাহে বেশি ভালো হয়। তো এই জায়গার এই দাদার বাঘটা কিন্তু বেশ আকর্ষণ করছে চক্ষু। কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন। নানান রকম বাঘ কিন্তু তারা নানানভাবে নিয়ে আসে। আর এইরা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা গোবরা দিয়ে। কতজন এসছেন? আমরা 15 জন। 15 জন, 18 জন। আর এই গলা বসে গেছে, সেটাকে কার গলা যেন বসে গেছে? ও ভোলে বাবা, আপনি এনার্জি অনেক রয়েছে। তা একটু বলি, ব্যাপারটা হচ্ছে এতগুলো সপ্তাহ চলে গেল, প্রচুর ভিড় হলো, তা শেষ সপ্তাহে কেন ভিড় কম হয় বলে? না, অরিজিনালি এটা হচ্ছে লাস্ট সপ্তাহ। হ্যাঁ, এটা যেহেতু জ্যৈষ্ঠ মাসটা মল মাস গেছে, হ্যাঁ, ওই জন্য প্রথম সপ্তাহটা বাদ দিলে হ্যাঁ, মল মাসটা পেরিয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে শেষ সপ্তাহ। তাই এদিকেও রয়েছে একটা ঘাট, বৈদ্যবাটি ত্রিশক্তি ক্লাব। আর এই ঘাটে কেমন কি রয়েছে একটু ভিড় একটু আপনাদের দেখাই। এই রয়েছে অন্যান্য দিনের তুলনায় আজকে দেখছি এই যে ঘাটটা রয়েছে এই ঘাটটাই ভিড়টা বেশি মনে হচ্ছে। তা যেই সপ্তাহে সবচেয়ে বেশি ভিড় হতো সেই সপ্তাহে কিন্তু এই ঘাটটায় এত ভিড় দেখিনি। তা আজকে বেশি ভিড় মনে হচ্ছে এই জায়গাটায়। এই ঘাটের অবস্থা যদি এরকম হয়, নিমাই তীর্থ ঘাট কেমন অবস্থায় রয়েছে একটু দেখাই আপনাদের। তা এই দাদা কিন্তু তার ছেলেকে এইভাবেই কাঁধে নিয়ে যাচ্ছে। তার বলছি, দাদা 40 কিলোমিটার কে কাঁধে নিয়ে যাবা? হ্যাঁ, পুরোপুরি। আর বাঘ কোন ঘাটে নেবা? বাঘ ওরা টানবে, তুমি এটাকে নিয়ে যাবা। যাকে এইটুকুনি বয়সে কিন্তু এই যে বাবার কাঁধে করে যাওয়া তারকেশ্বর, এ কিন্তু একটা আলাদা ব্যাপার। পিছনে দেখাতে পাচ্ছি, পিছনে রয়েছে নিমাই তীর্থ ঘাটের রাস্তা। আর এই ঘাটের রাস্তার এইটুকু এসে কিন্তু কখনো ঢুকতে পারিনি, এতটা ভিড় হয়েছিল এই কয়েক সপ্তাহ। তা এখন দেখছি এই ঘাটটা বেশ খোলা রয়েছে, একটু হালকা লাইন, তা খুব বেশি ভিড় কিন্তু এখন নেই। এখানে দুটো স্টেপে কিন্তু আটকে দেওয়া হয়েছে, সামনে একটা স্টেপ রয়েছে, আর এখানে দেখাতে পাচ্ছি এই আর একটা স্টেপ। আর ভিড় মোটামুটি এদিক দেখে দেখলে কমই রয়েছে।
শেষ সপ্তাহ বলে কথা। দেখি একদম নিমাইতীর্থ ঘাটের কাছে কেমন কি অবস্থা রয়েছে। এই রয়েছে নিমাইতীর্থ ঘাট। এই প্রথমবার সামনে থেকে কিন্তু নিমাইতীর্থ ঘাটে প্রবেশ করছি, আর আপনাদের দেখাতে পাচ্ছি নিমাইতীর্থ ঘাটের অবস্থা। বড় বড় বাঁক নিয়ে কিন্তু তারা প্রবেশ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি লাইনে, বেশ ফাঁসা ফেসেছি কিন্তু আজকে সেমনটা মনে হচ্ছে না, একটু ভিড় মনে হচ্ছে, মানে ঠেলাঠেলিটা কিন্তু অতটা নেই। নিমাইতীর্থ ঘাট, বৈদ্যবাটি, হুগলি। আর বৃষ্টি ক্রমাগত পড়ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, মানে একটা এমন তেমন, মানে যেমন তেমন অবস্থা। আর এই রয়েছে পঞ্চম সোমবারে এই রয়েছে নিমাইতীর্থ ঘাটে পরিস্থিতি। বাপরে বাপ, এ তো প্রচুর ভিড় রয়েছে দেখছি। ভাবছিলাম ভিড় নেই, নিমাইতীর্থ ঘাটে কিন্তু প্রচুর ভিড় রয়েছে ইতিমধ্যেই। পিছনে দেখায়, পিছনে প্রচুর মানুষ আসছে। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছি আজকে, আমাকেও সবাই মনে করছে হাঁটতে হাঁটতে যাবো, লাল গেঞ্জি পরে এসেছি। বাঁক নিয়ে প্রবেশ করছে, আর উপর থেকে দেখুন সিঁড়ি দিয়ে কত মানুষ নামছে এবং উঠছে। আর এগুলো রয়েছে বাঁক রাখার জায়গা। যদি দেখায় আপনাদের, জল নিয়ে কিন্তু এই জায়গাটাই লোড করছে তারা। ভিড় যতই হোক, এই ভিতরে যে প্রবেশ করতে পেরেছি, হাঁটতে পারছি, এটাতেই মানে আমি হ্যাপি। কারণ আগের বার চেপটে গিয়েছিলাম তৃতীয় সোমবারে এসে, আর এবার তাও নিজের মতো করে ঢুকে ঠিক যাচ্ছি সামনের দিকে। একদম চলে এসেছি ঘাটের কাছে, আর এই জায়গাটায় কেমন ভিড় রয়েছে দেখাই। আজকে শৃঙ্খলাটা বেশ ভালো, একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে আর একদিক দিয়ে ঢুকছে। ভাই রে, কি এইরকম ভিড়, আর তার মধ্যে দেখুন বাচ্চা নিয়ে এসছে, কয়টুকু বাচ্চা কোলে করে নিয়ে এসছে। এরা পারে কি করে এরা? তো চলুন দেখি। তা এখানে চলছে জোয়ার, আর জলটা দেখতে পাচ্ছেন বেশ জল। আর এই জায়গা থেকে যদি দেখাই, এই জায়গা থেকে এরকম ভিড় রয়েছে। একদম শেষ সোমবারে আপনাদের দেখাচ্ছি, শেষ সোমবারে এইরকম ভিড়। একটু জুম করে দেখাই আপনাদের, এইরকম ভিড়, আর মানুষ কিন্তু গাদাগাদি করে যাচ্ছে। জলটা দেখুন, জলটার লেভেলটা দেখুন আপনারা, জলের লেভেল দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম শেষ ধাপ পর্যন্ত উঠে এসছে জল। আর মানুষ কিন্তু এইরকমই ভাবে যাচ্ছে। পঞ্চম সপ্তাহে, মানে শেষ সপ্তাহ শ্রাবণ মাসের, আর সেই মাসের শেষেই এই রকম ভিড়। আর এখান থেকেই মানুষ যাবে 40 কিলোমিটার পদযাত্রা করতে করতে তারকেশ্বর। যদিও একটা কথা বলে রাখি আপনাদের, প্রতি সপ্তাহে প্রচুর বৃষ্টি কিন্তু হয়েছে, এই সপ্তাহে কিন্তু বাদ নেই। ওয়েদারটা দেখতে পাচ্ছেন, মানে ভীষণ খারাপ ওয়েদার রয়েছে, চারিপাশে আকাশ মেঘলা, আর এই রকম পরিস্থিতি। ভারতের পতাকা নিয়ে এসছে লাঠি নিয়ে। তা এই জায়গা থেকে বাঘ আজকে কিন্তু এই জায়গাটাই বেশি দেখতে পাচ্ছি না, সবাই বাঘ রেখে জল ভরার জন্য কিন্তু এইদিকে আসছে। দেখি এখান থেকে বেরোনো যাক। দেখুন দেখুন কি অবস্থা দেখুন ভাই, আস্তে ঠেলো ভাই, গায়ের উপরে হুপড়ি খেয়ে পড়ছে রে, এরম ভিড়, কি লেভেলের ভিড় রয়েছে। শেষ সপ্তাহ, আর এই সপ্তাহের পরেই কিন্তু এই ভিড় আর থাকবে না। অনেক আরামে আরামে ভিড় দেখালাম, এবার আমার বাইরে যাওয়ার পালা। তা বিশাল চাপে আছি, এইরকম ভিড় রয়েছে, চেপটে দেবে ভাই। তা আস্তে আস্তে যাই দেখি নিচের দিকে। চলো দেখি, চলো দেখি বর্তা, দাদা 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 ঠেলো না ভাই, কি অবস্থা। এক্সিট রয়েছে, এটা এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেঘ কিন্তু দারুণ হয়েছে, কিছু সময় পরপরই বৃষ্টি আসছে। তা আমার কপালটা একটু ভালো, আমি বৃষ্টি আসার আগেই কিন্তু আপনাদের এই ভিড়টা দর্শন করাতে পারলাম। কারণ একটু পরে বৃষ্টি চলে আসলে কিন্তু আমার মানে ঠিক একটা সাইড করতেই হতো। আর সেট যে টিমগুলো রয়েছে না, সে টিমগুলো দেখতে বেশ ভালো লাগে, নীল রঙের জামা সবাই পরে বা লাল রঙের জামা, বেশ ভালো লাগে। তো চলো নিমাইতীর্থ ঘাট থেকে বেরোনো যাক, এবার আস্তে আস্তে হাঁটা ধরি। এই ইয়েটা দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। হাতটা দেখুন কত সুন্দর লাগছে, ত্রিশূলটাও কিন্তু পিতলের পুরো। আচ্ছা একটা কথা বলি,
সাইড বাম আর বোল বাম মানে সাইড দিতে হবে এটা কিন্তু জানা ছিল না, তাই এটা দেখছি তারা ইউজ করছে। আগের সপ্তাহেও দেখেছিলাম এটা। তা বলবো সাইড বোম মানে তোমাকে সাইড দিতে হবে সোজাসুজি, কারণ সেই এমার্জেন্সিতে রয়েছে। ঠিক এই জায়গা থেকে লেখা আছে জলতলার ঘাট এদিকে, আর এইটা রয়েছে তারকেশ্বর যাওয়ার এদিকে পথ। ভিড়টাকে এইভাবে কন্ট্রোল না করলে ভীষণ মুশকিল কিন্তু। এবার আমি যাচ্ছি 10 নম্বর গেটের দিকে, তা সেখানে কেমন ভিড় রয়েছে একটু দেখাই। দৌড়ানো বন্ধ করে দিলি ভাই। তা এখানে রয়েছে তারা বসে রয়েছে। বাঘ কিন্তু এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি পিতলের রয়েছে। আর তার সাথে এই দুটো দেখছি ঘোড়া। तो भैया आप कहाँ से आ रहे हो? नवद्वीप धाम से। तो इधर में जो है ये तो पूरा ही पीतल का लग रहा है, तो कितना वेट है? 30 किलो होगा। 30 किलो से ज़्यादा ही होगा भैया, जो 30-35 किलो। और पानी कितना लेंगे? पानी फुल लेंगे हम। फुल फुल लेंगे। मतलब 70 किलो के आसपास हो जाएगा। আমি এখন চলে এসেছি কামারকুণ্ডু বড় ফ্লাইওভারের উপরে। আর এই জায়গাটায় আসার কিছু কারণ রয়েছে। দেখুন কি সুন্দর দৃশ্য আজকে কিন্তু দেখতে লাগছে। আর সামনেই আসছে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি। তা প্রশ্ন যেটা ছিল আমার, যে এই যে জল ভরার সময় কিন্তু আমরা বাঘ দেখতে পাই, কিন্তু এইগুলোকে দেখতে পাই না। তো এইগুলো কোথা থেকে আসে তা অবশ্যই কমেন্টে জানাবেন যারা জল ঢেলেছেন আগে। এই দেখুন, তো এইগুলোকে কিন্তু জল ঢালার সেখানে দেখতে পায় না। কত সুন্দর নিয়ে আসছে, আর অনেকজন মিলে টিমে ঘাড়ে করে নিয়ে আসছে। বলবো তো এখানে সোলার রয়েছে। কোথা থেকে আসছো দাদা? খিদিরপুর। খিদিরপুর, বাহ। কজন মিলে এসছো? 15 জন। 15 জন। তো এই দেখুন ভারত মাতা বানিয়ে নিয়ে এসছে, আর দারুণ লাগছে বিকেলের একদম পড়ন্ত আকাশে মহিষাসের মধ্যে। তা আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশটার সাথে যেন আস্তে আস্তে মিশে যাচ্ছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। এই জন্যেই কিন্তু এই ব্রিজটায় আসা। এমন কিছু জিনিস দেখতে পাই যেগুলো কিন্তু নিমাইদিত্য ঘাট বা আশেপাশে দেখতে পাই না। ওখানে ভিড়টা রয়েছে, জল তোলাটা রয়েছে, আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যায়। তা 4টে সোমবার তো চলে গেল, আপনারা কারা কারা জল ঢাললেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে লাস্ট সোমবার, মানে 5ম সোমবার। আজকের পরে আর এই রাস্তায় এমন ভিড় হবে না, আবার 1 বছরের অপেক্ষা। তা এইবার সামনে থেকে দেখাই, দুটো কালী রয়েছে। একটা হচ্ছে কালীঘাটের কালী, আর একটা দেখুন এই পাশে, সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা জুম করে আপনাদের দেখাই, এখান থেকে দেখাতে পাচ্ছি। এই রয়েছে একটা কালী যেটা দাঁড়িয়ে রয়েছে, এবং সামনে থেকে আসছে কালীঘাটের কালী। তা দেখুন কত মানুষ আসছে কালীঘাটের কালীকে সামনে থেকে দেখছি। আর ফুলগুলো কিন্তু অরিজিনাল ফুল, তা সেটাকে দিয়ে কিন্তু পুজো দিয়ে তারপরে নিয়ে আসছে। বাহ, জয় মা কালী। এখানে যে কালীমা রয়েছে তার সামনে কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছে। দাদা আসছেন কোথা থেকে? নয়াটি থেকে। নৈহাটি থেকে। নৈহাটি থেকে জলটা কোথা থেকে নিলেন আপনারা? জলটা নয়াটি থেকে। নৈহাটি থেকে জল নিয়ে তারপরে এরকম কতজন এসছেন? আমরা 40 জন মতন 40 জন একটা টিমে। তা মনে হচ্ছে কি কখন পৌঁছাবেন? পৌঁছিয়ে যাব আমরা 3টে নাগাদ। 3টে, ভোর 3টে নাগাদ। যাক, এটাই শেষ সোমবারে, মানে এই প্রতিবারই কি শেষ সোমবারে দেন নাকি? না, প্রতিবারই আমরা 3রা নম্বর সোমবারেই আসি প্রতি বছর। এবার একটু লেট হয়ে গেল। তো এই দেখুন বাঘ, দেখুন পুতুল দিয়ে কিন্তু সাজানো, পিছন এবং সাইড দিয়ে কত ভিড় আছে দেখতে পাচ্ছেন। তা প্রচুর মানুষ কিন্তু এই ব্রিজে বসে এই দৃশ্য দেখে। আর সত্যি এটা আলাদা দৃশ্য, কারণ পরপর মানুষ আসতেই থাকে, আর নানান রকম বাঘ, নানান রকম ধ্বনি, আর তার সাথে সাথে কিন্তু নানান রকম বড় বড় ঠাকুর এবং নানান রকম তাদের নিজস্ব ইচ্ছা। এটা যেরকম দেখুন ঘোড়া নিয়েছে, কতটা বড় রয়েছে, উপরে ময়ূর পালক রয়েছে, বেশ কিন্তু দেখতে লাগছে। তাই এই দাদার স্পিড অনেকটা বেশি,
হাই ফাই স্পিড, সামনে সাপের পিতলের মুখ, এদিকে ত্রিশূল রয়েছে, আর সবাই কিন্তু নীল কালারের ড্রেস পরে যাচ্ছে। এক একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে মানুষ কিন্তু যখন আসে এক এক রকমভাবে কিন্তু সাজিয়ে নিয়ে আসে বাঘ, এবং তারা সেজে আসে। তাই এটা কিন্তু ভালো, তাদের টিমের লোকগুলোকে কিন্তু খুঁজে পেতে তাদের সমস্যা কম হয়। এই দেখুন সবাই মিলে পুরোপুরি দেখে মনে হচ্ছে পুরোপুরি ফুটবলের একবারে কিন্তু কতজন, সব একই রকম তো ড্রেস পরে আছে। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছো? আমরা কল্যাণী থেকে। কল্যাণী থেকে? সব একই রকম ড্রেস। মোট কতজন এসেছেন? আমরা আইছি 50 জন। 50 জন? 25 জন? না 50 জনই আইছি। তা পিছনে আছে একবারে কি ফুটবল খেলেই আসলে নাকি? ফুটবল খেলেই পুরো আসছে। গায়ে কাদা মাথা থেকে বোঝা যাচ্ছে না। ক্লাবে না, মাঝাদিন ক্লাব। আধা দিন ক্লাব। তা এই পাশ দিয়ে ট্রেনটা ঢুকছে কামারকুণ্ডু স্টেশনে, আর এখান থেকে দেখতে পাচ্ছি তা দাঁড়িয়ে রয়েছে। দাদা বাঘটা ধরো। তা এতটা ওয়েট নিয়ে হাঁটাও কিন্তু একটা বিভৎস ব্যাপার। আবার হাঁটা শুরু, ক্লান্তি কিন্তু নেই বাবার ভক্তদের, আবার কিন্তু হাঁটা শুরু করলো দাদা একটু রেস্ট নিয়ে। বেশি কিলোমিটার যেতে পারে না, কারণ দেখুন, আর তাদের ড্রেস কম্বিনেশন দেখছেন, এই রয়েছে ড্রেসের কম্বিনেশন, দারুণ কিন্তু লাগছে, একটা আলাদা রকম কালার। ভীষণ হাওয়া কিন্তু উঠলো, আর তার মাঝে এরকম যাচ্ছে। এই যে সামনে দেখাতে পাচ্ছি এই বাঘটা দেখুন কতটা বড় রয়েছে, অনেকটা বড় কিন্তু বাঘ, তারা আড়াআড়িভাবে নিয়ে যাচ্ছে। তিনটে পরপর বাঘ নিয়ে কিন্তু তিনজন আসছে, আর আপনাদের দেখাতে পাচ্ছি পরপর তারা কাজ চেঞ্জ করে নিল। এই রয়েছে দেশের সৈনিক, তা দেখুন, এই দেখুন ভারতের পুরোপুরি ম্যাপ, তার সাথে পতাকা নিয়ে এসছে, সামনে রয়েছে একটা শিবলিঙ্গ। তা কোথা থেকে আসছেন দাদা? আমরা কালীঘাট দিয়ে। কালীঘাট থেকে আসছেন? কতজন? হ্যাঁ, কালীঘাট টু তারকেশ্বর। তারকেশ্বর। কতজন মিলে এসছেন? আমরা 30 না 35 লোক আছি আমরা। বাহ, সামনে থেকে দেখতে পাচ্ছি যে ভক্তরা আসছে, তাই এটা কি নিয়ে আসছে ঠিক বুঝতে পারছি না। সামনে থেকে আপনাদের দেখাবো এবং ভুল ইনফরমেশন দেবো না, তাদের কাছে জিজ্ঞাসা করব। তাই এই দেখুন কত ভক্ত সামনে থেকে আসছে। কোথা থেকে আসছেন? এটা কি রয়েছে? দেখতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, পুরো রাম মন্দিরটাকে তুলে এনেছে। তা সামনে থেকে একটু দেখায় আপনাদের, এই দেখুন পুরোপুরি রাম মন্দিরটাকে তুলে তারা এই জায়গায় করে নিয়ে যাচ্ছে, দারুণ কিন্তু লাগছে। তা এখানে দেখুন কতজন মিলে এসছেন দাদা? কতজন? কিতনা আদমি আয়ে? 10 আদমি আয়ে। আচ্ছা 10 আদমি। তা হঠাৎ অ্যাম্বুলেন্স ঢুকে গেছে, আর দেখি এটাকে কিভাবে পাস করা একটু দেখাই। তা দেখুন বেশ কিন্তু স্পিডেই গেল, এখনো পর্যন্ত একবারও কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড়ায়নি। তাই এগুলোই হচ্ছে শিব ভক্ত, ঠিক সাইড কিন্তু তারা দিয়ে দিল। আর এই দেখুন কতটুকু একটা বাচ্চা চললো। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন পিতলের ঘোড়া এবং পিতলের কিন্তু বাঘ নিয়ে যাচ্ছে। আর সেই দাদাকে জিজ্ঞাসা করব, দাদা কত কিলো জল রয়েছে, আর মানে মোট ওয়েট কত রয়েছে? 120 কেজি। তা বিশাল ওয়েট নিয়ে যাচ্ছেন তো, কতজন আছেন গ্রুপে? আমাদের গ্রুপে কমসে কম 20-30 জন আছে, বাকি সব পেছনে, আমরা বাঘ নিয়ে আগে আছি। বাঘ নিয়ে আগে রয়েছেন, একই রকম ড্রেস সব ব্ল্যাক, আর এই জায়গা থেকে নিয়ে যাচ্ছে তারা দুটো ঘোড়া, বেশ কিন্তু সুন্দর দেখতে লাগছে। সব থেকে লম্বা বাঘ, তা বাঘের সাইজটা দেখুন, 3 জন ধরে রয়েছে এই জায়গায়। তা এখানে কত কেজি রয়েছে ওয়েট? 80 কেজি। 80 কেজি। 3 জন কি এইভাবেই ধরে নিয়ে যাবে? 3 জন এইভাবেই যাবে। আর বাঘটার কি দৈর্ঘ্য বলতে পারবেন কতটা দূর আছে? এটা হচ্ছে ওই 22 ফুট। তা এখান থেকে একটু দেখায় আপনাদের, 22 ফুটের বাঘ কিন্তু তারা নিয়ে যাচ্ছে।
আর এত বড় বাঘ কিন্তু সচরাচর দেখতেও পাবেন না, 3 জন মিলে নিয়ে যাচ্ছে একটা বাঘকে। সামনেই মনসা পুজো, আর এই দেখুন বাঘের স্টাইল দেখুন, দারুণ স্টাইল কিন্তু, আর আলো জ্বলছে, আবার রাতে আরও বেশি সুন্দর লাগবে। আর তার পাশে যদি দেখাই, এই দেখুন শুয়ে আছে। তা এখান থেকে দেখতে পাচ্ছেন একদিক থেকে তার বাচ্চা এবং অন্যদিকে কিন্তু জল, তা এটাকে নিয়ে আসছে, একটু দেখাই, তা একটু ভালো করে দেখেন। নিজের বাচ্চাকে এইরকম ভাবে নিয়ে যেতে দেখেছেন কখনো? এখান থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে বাঘ, হেভি ওয়েটের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন দুপাশেই পিতলের ঘোড়া। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তা আজকেই শেষ, শ্রাবণ মাসের লাস্ট এরকম ভিড় দেখালাম, এরপরে কিন্তু পরের বছরের অপেক্ষা। তা চলো আজকের মতো টাটা।